রাস্তা ভুলের জন্য নতুন এক্সপিরিয়েন্স। দেখুন আমাদের জন্য খালি গেট খুলে দিল। ক্ষেত থেকে আলু তুলছিল সেটা দেখলাম। এবার গাড়ি দেখুন, সারি সারি গাড়ি আসছে। এই যে সৈনিক ধাবা, এখানেই আজকে আমাদের লাঞ্চটা সারা হবে। হয় না, ওর খিদে পেলে ও কিচ্ছু চেনে না। আর লাঞ্চ হয়ে গেল আমাদের। এই যে পিছনে বাবা, এই যে আরেক মেম্বার দেখুন, একটু কেউ ঘুমোয় না, একটু রেস্ট করে নেয়। আর দেখুন রাতের জঙ্গল একদম নিঝুম, সন্ধ্যা ঘনিয়ে গেছে পুরোপুরি। আমরা মাঝখান দিয়ে ক্রস করছি কোদাল বস্তির দিকে পৌঁছানোর জন্য। দুটো রেঞ্জ পড়বে, একটা চিলাপাতা রেঞ্জ আর একটা কি দীপঙ্কর ভাই? কোদাল বস্তি সামনে। ও সামনেটা কোদাল বস্তি। এখানেই থাকবো, চিলাপাতা যাব। এই যে আমরা পৌঁছে গেছি, দেখে নিন কোদাল বস্তি জঙ্গল কুইন হোমস্টে। অপূর্ব সুন্দর ডাক। এক্সট্রিম মানেই হচ্ছে সেখানের মধ্যে হচ্ছে হাতি। আর একদমই টাওয়ার নেই এখানে, টাওয়ারের খুব সমস্যা, মানে ফোন করতে যে পার্টিকুলার জায়গা থেকে। আর তারপরে ময়ূরের ডাক, বিভিন্ন পাখির ডাক, এইগুলো উপভোগ করতে হলে একদম এই জায়গায় আসতেই হবে। যদি না আসেন তাহলে আমি সেই জায়গাটা আপনাকে এক্সপ্লোর করে বলতেই পারবো না। আমি এক্সপ্লোর করার জন্য পুরোটা বলছি আপনাকে। ঢুকে যাচ্ছে গো। বিশাল বড় তো এগুলো। ব্যাক করছে বিশাল বড় সাইজ কিন্তু। রাস্তা ভুলের জন্য নতুন এক্সপিরিয়েন্স। দেখুন আমাদের জন্য খালি গেট খুলে দিল। থ্যাংক ইউ। এই যে স্যার গেট খুলে দিল। পুরো জঙ্গলের রাস্তা, এই রাস্তায় সাফারি হয়। এই সাফারি রাস্তাতে আমরা ঢুকে পড়েছি। মানে এক্সপিরিয়েন্সের পর এক্সপিরিয়েন্স হচ্ছে। 14-15খানা গন্ডার দেখে ফিরেছি, এবার জঙ্গলের রাস্তায় পুরো আমাদের জিপ সাফারি আমাদের কারেতেই হয়ে গেল। জঙ্গল বলে একটু আস্তে আস্তে বলছি। এই যে পুরোটাই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন এখানে ঢুকবো জানলে সিগারেটটা ফেলে দিতাম। পাতা ও কেটে দেবো। আগে সব ভয় পেতাম, এখন আর ভয়ের ব্যাপার নেই। সাফারি রাস্তায় ওয়াগানার, বুঝতে পেরেছেন? দিস ইজ বাই কল লাক। লাক বাই চান্স বলে না, সেই লাক বাই চান্স। গাইডের সহায়তার জন্য গাইড আমাদেরকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে বাইকে করে। আমরা রাস্তা ভুলে গেছি। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখান থেকে জিপ সাফারি হয়, বুঝতে পারছেন রাস্তাটা দেখে আপনারা। অলমোস্ট আমরা ওয়াগানার নিয়ে ঢুকে পড়েছি কিন্তু পাবলিক আছে। জঙ্গলের রাস্তা ছেড়ে আমরা এখন মানে মেন রোডে উঠে পড়েছি, হাইওয়ের ওপর। আমরা এখন যাচ্ছি ময়নাগুড়ি, তারপরে যাব ধূপগুড়ি, তারপরে ভাইয়ের বাড়ি একবার ছুঁয়ে নেবো, হাসিমারা ছুঁয়ে একদম তারপরে আমরা গিয়ে পৌঁছবো কোদাল বস্তিতে। এখন ময়নাগুড়ির ওপর দিয়ে যাচ্ছি। ময়নাগুড়ি বাজার ফেলে ন্যাশনাল হাইওয়ে 31C ধরলাম। এই যে দেখুন, এখন আমরা প্রথম যাব হচ্ছে ধূপগুড়ি। এখান থেকে 44 কিলোমিটার। এই যে সামনে দেখুন, আচ্ছা আমি একটু মিস্টেক করে ফেলেছি। এই যে ধূপগুড়ি দেখুন 17 কিলোমিটার, ফালাকাটা, আলিপুর সব এদিক দিয়ে যাওয়া। 17, 40, 78, 17 কিলোমিটার ধূপগুড়িতে গিয়ে কিছু আগে লাঞ্চ করব, তারপরে হাসিমারা হয়ে ঢুকবো হচ্ছে কোদাল বস্তিতে। ক্ষেত থেকে আলু তুলছিল সেটা দেখলাম। এবার গাড়ি দেখুন, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। প্রচুর আলু উঠেছে, প্রচুর আলু। এরপরে যদি আলুর দাম না কমে মানে পুরোপুরি ফাইন দিতে হবে। কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন। সব ওয়েস্ট বেঙ্গলের জিনিস ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে, শুধু আলু শুধু। প্রথম টোল পেরোনোর জায়গায় চলে এলাম। এটা হচ্ছে হুসুলডাঙ্গা। এটা 65 টাকা ওয়ান ওয়ে। এই যে লেন 1-এই আমরা ঢুকছি। এটা হুসুলডাঙ্গা টোল পেরোবো, প্রথম টোল এটা। দেখুন একবার
আলু বলছিলাম না মাঠে, আমরা তো দুদিকে দেখতে দেখতেই যাচ্ছি, মানে কি পরিমাণে আলু সেটা আইডিয়া করে বলা যাচ্ছে না, কি পরিমাণ আলু উঠছে, খালি ট্রাককে ট্রাক আলু যাচ্ছে, ট্রাকে মানে ট্রাক আসছে। এই যে সৈনিক ধাবা, এখানেই আজকে আমাদের লাঞ্চটা সারা হবে, লাঞ্চ করব। লাইভ চাইনিজ ফুডও আছে, ইন্ডিয়ান, আমরা সব ইন্ডিয়ান ফুডই খাবো। এটা রেস্টুরেন্ট, বারকাম রেস্টুরেন্ট সবই আছে। এটা হচ্ছে আমরা এখন ইন্ডিয়ান ফুডে ঢুকছি খাবার জন্য। যে ধাবাটায় ঢুকেছি এটা হচ্ছে তার ইনসাইড, টিভি আছে, সবই আছে দেখুন। ভেতরে দিকে কেবিন সিস্টেম আছে, এখানে এসি পুল, মানে এটা এসির মধ্যে আছে, এটা ফ্যামিলি। এই যে এর মধ্যে ঢুকলাম, এর ভেতরটাও দেখালাম আপনাদের। খাবার আসুক, আমরা 4টে মাছ ভাত অর্ডার দিয়েছি। তাহলে শোনাই, তোমার এবারে অভিজ্ঞতাটা কী হলো তাহলে? অভিজ্ঞতা খুব ভালো। এবারে আমরা যে ওয়াচ টাওয়ারে গেলাম, অনেকগুলো আমরা গন্ডার পেয়েছি, প্রায় 14টা গন্ডার, ঠিক আছে। এবারে আমরা এখান থেকে গিয়ে কোদাল বস্তি দিয়ে যাবো, কোদাল বস্তির পরে আর একটা সাফারি আছে, আজকে না সেটা কালকে হবে। আর এক্সপিরিয়েন্সটা আশা করছি বেটার হবে, লাখটা হবে, এবারে আমাদের লাখটা হবে। সেটা আমরা লাঞ্চ করব। হয় না, ওর খিদে পেলে ও কিচ্ছু চেনে না আর। লেবু, পেঁয়াজ ভাজি, ফুলকপি আলুর তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, চাটনি মানে আচার আর কি, আচার, ভাত আর কাতলা মাছ আসছে। এই যে সবাই বসে গেছে খেতে, খিদে সবার প্রচুর পেয়েছে, খাওয়া স্টার্টও করে দিয়েছে দুজন। মাছটা আসুক, মাছটা এলে মাছটা দেখাচ্ছি। কাতলা ফিশ নিয়েছি, আর কিছু নিইনি। সত্যি ফেভারিট, 4টেই পেটি পেয়েছি দেখুন। কাতলা মাছ চলে এলো, খাবার তো আগে দেখিয়েছি। লাঞ্চ হয়ে গেল আমাদের। এই যে পিছনে, ও বাবা, এই যে আরেক মেম্বার দেখুন, একটু ঘুমোয় না, একটু রেস্ট করে নেয় আর। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন বীরপাড়া হয়ে হাসিমারায় যাব, তারপরে হাসিমারা থেকে কোদাল বস্তি। এখান থেকে ঘন্টা দেড়েক মতো লাগবে, 50 কিলোমিটার। ওখানে আরও কতটা জয়েন্ট হবে জানি না, মানে এখান থেকে হাসিমারা 50 না 51 দেখালো। এই হাইওয়ে দিয়েই যাচ্ছি। এখন আর কিছু ভিডিও দেখাচ্ছি না, হাসিমারার পর কোদাল বস্তি ঢোকার সময় আপনাদেরকে রুটটা বলে দেবো। আপাতত একটু রেস্ট করে নিই, লাঞ্চ হয়ে গেছে, কালকে অনেক ধকল গেছে, একটু রেস্ট নিয়ে নিই তারপরে। এই যে এটা হচ্ছে আপনার সেকেন্ড টোল, রাঙালি বাজনা টোল। এই টোল ক্রস করে এবার আমরা হাসিমারার প্রায় কাছাকাছি এসেই গেছি, আর আধ ঘন্টা লাগবে। তারপরে ওখান থেকে কোদাল বস্তি ঢুকবো। রাঙালি বাজনা টোল, এটাও ক্রস করছি। শেষমেশ এত ট্রিপের পর বাড়িতে 1 কাপ চা খেতে চলে এলাম। যে বৌদি স্বাগত জানালো, এই যে আমাদের দীপঙ্কর ভাইয়ের বাড়ি। রোজ দেখে দেখে চলে যেতাম আর কি, আপ ডাউনের মাঝে অনেক বাড়ি পড়ে, তা এখন এই সবে চান্স পেলাম। এই যে আরও গাড়ি বলছিলাম, এই যে দীপঙ্করের গাড়ি, ওই যে সুমো আছে ওখানে। এই যে ছেলে, হাসিমারা এয়ারপোর্ট স্টেশন ছিল। দীপঙ্করের বাড়ি থেকে বেরিয়ে আমরা রোড দিয়ে খানিকটা এলাম, আসার পরে এই যে কোদাল বস্তির এন্ট্রি, এটা এই যে এন্ট্রি পয়েন্ট দিয়ে এখন আমরা প্রবেশ করছি। সন্ধে অলমোস্ট হয়ে গেছে, 6টা কত। আজকে আমাদের এখানেই স্টে আছে। হোমস্টেটা আমি জানি না সঠিক নামটা, আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। ও কোদাল বস্তি হোমস্টেই আছে, ওকে আচ্ছা। ও দীপঙ্করই করে, আমি ওগুলো তোমাদের মাথা খাওয়াই না। ও যেখানে নিয়ে গিয়ে ফেলে দিল, কিন্তু যেখানে একদম চিপেস্ট আর সস্তায় যে জায়গা হয় সেগুলো ওকে আগে থেকেই বলা থাকে। কারণ আমাদের সবসময় থাকে বাজেট ট্রিপ, আর যাতে আপনাদেরও সেই বাজেট ট্রিপের মধ্যে আনতে পারি। প্রচুর আলো পড়ছে, যাই হোক কোদাল বস্তিতে ঢুকে গেছি। এবার আপনাদেরকে গিয়ে হোমস্টেটাকে দেখাবো। দেখুন রাতের জঙ্গল, একদম নিঝুম, সন্ধ্যা ঘনিয়ে গেছে পুরোপুরি। আমরা মাঝখান দিয়ে ক্রস করছি কোদাল বস্তির দিকে পৌঁছানোর জন্য। 2টো রেঞ্জ পড়বে, একটা চিলাপাতা রেঞ্জ আর একটা কি দীপঙ্কর ভাই? কোদাল বস্তি সামনে। ও সামনেরটা কোদাল বস্তি। এখানেই থাকবো, চিলাপাতাতে যাব না। চিলাপাতায় আমরা যাচ্ছি না। এই যে দেখুন দেখাচ্ছিলাম, যেটা ক্যামেরা একটু হেজি হয়ে গেছিলো, তাই পুরোটাই
কোদাল বস্তি আজকে রাত্রে কাটাবো। চলুন, প্রচুর এনজয় আছে। এই যে আমরা পৌঁছে গেছি, দেখে নিন কোদাল বস্তি জঙ্গল কুইন হোমস্টে। অপূর্ব সুন্দর জায়গা। এটা একটা হোমস্টে আছে এখানে। ভেতরে রুম দেখাচ্ছি, কোনটা অ্যালট করেছে আগে বলুক। এই যে সবাই দাঁড়িয়ে আছে, ওইদিকে আরও হোমস্টের রুম আছে। এখানে হরিণের ছবি সমস্ত কিছু দেয়া আছে দেখুন। আর এই যে এখানে আবার সুন্দর দোলনাও করা আছে, পুরো অ্যাডভেঞ্চারাস, পুরো চারিদিকে ঘেরা। আমরা পুরো জঙ্গলের মধ্যে আছি। দেখুন একবার চারপাশটা পুরোটা। রুমে ঢুকে তারপরে দেখাবো। এই যে বড়দা দেখিয়ে দিলাম পুরো হোমস্টেটা। নাম্বার পরে সব ডেসক্রিপশন বক্সে যাবে, তখন বলে দেবো লাস্ট দিনে সমস্ত কিছু। এবার রুমে যাই। তারপর হোমস্টেটা আমরা দেখিয়েছিলাম, এবার রুমটায় উঠছি। দেখুন এই তো এখানে রাত্রিবেলা বসবো, একদম বসার জায়গা অ্যালট করাই আছে। পাশেই হাতি আসবে, ওইখানে হাতি দেখবো। এই যে রুম, ও লাইট জ্বালিয়ে দিল, বসার জায়গা দিয়ে স্টার্ট করলাম। এই যে পাশে জঙ্গল, ব্যালকনি থেকে হাতি দেখবো আজকে। এই যে রুম দেখুন, একদম কাঠের পালঙ্ক করা আছে। এদিকে ডবল, এদিকে ডবল, 4 জন ইজিলি ভাবে থাকতে পারেন, 6 জনও থাকতে পারেন। এই যে পুরো কাঠের এ করা। ড্রেসিং টেবিল দেওয়া আছে এখানে, ছোট্ট ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, সব কিছু একদম ওকে। বাথরুমও ওকে। এই যে এদিকে বেসিন আছে, এখানে সব টয়লেট একদম ওয়েল অ্যান্ড গুড, পুরোই দেখিয়ে দিলাম সব। এই যে ড্রেসিং টেবিল, পাখা, একদম দারুণ, বিউটিফুল। জঙ্গলের মজা নিতে আমাদের আরেক মেম্বার বসে পড়েছে, পুরো জঙ্গলের মজা নেবে, বসে ব্যালকনি থেকে হাতি দেখবে। এই যে এখানে আমরা অনেকক্ষণ চলে এসেছি, হোমস্টের মধ্যে এখন আছি আমরা। ভেজ পকোড়া আর একটু ডিম ভুজিয়া খেলাম। রাত্রে আমাদের রুটি আর চিকেন হচ্ছে। এই দেখুন দূরেতে চাঁদটা দেখা যাচ্ছে, দেখুন একদম খুব সুন্দর। আর এখানে একটা জিনিস যেটা, সেটা তো আমি ভিডিও তুলে নিয়ে যেতে পারবো না, প্রচুর চারিদিকে কুকুরের ডাক। এক্সট্রিম মানেই হচ্ছে সেখানের মধ্যে হচ্ছে হাতি। আর একদমই টাওয়ার নেই এখানে, টাওয়ারের খুব সমস্যা, মানে ফোন করতে যে পার্টিকুলার জায়গা থেকে। আর তারপরে ময়ূরের ডাক, বিভিন্ন পাখির ডাক, এইগুলো উপভোগ করতে হলে একদম এই জায়গায় আসতেই হবে। যদি না আসেন তাহলে আমি সেই জায়গাটা আপনাকে এক্সপ্লোর করে বলতেই পারবো না। আমি এক্সপ্লোর করার জন্য পুরোটা বলছি আপনাকে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে দোলনা আছে, একটু পরে শোনা যাবে দোলনা খেতে। এখন আপাতত হোমস্টেতে কেউ নেই। এদের এখানে 6টা রুম আছে। এখানেও যে সিস্টেমটা আপনার পার হেড পার ডে 1200 টাকা করে থাকা খাওয়া, সে আপনি যজনই হন, কোনো অসুবিধা নেই। এদের রুম হিসাবে এখানে আপাতত আমি যেটা দাঁড়িয়ে আছি, এতে 6টা রুম আছে। আর ওই যে পিছন দিকে দেখাতে পাচ্ছি কি যাই না, নেমে গিয়ে দেখাতে হবে, এই যে সিঁড়িতে নেমে গিয়ে দেখাতে হবে, পরে রাত্রে দেখে দেবো ডিনারের আগে। ওখানেও 4টে রুম আছে। তো এখানে এই 10-12টা রুম এরকম, আর এক্সট্রিম কিছু নেই। আর বাইরের এই প্রকৃতিটা পুরো উপভোগ করছি। আর এই দিকে একটু বাইরে গেলেই এরপরে একটু ফেন্সিং আছে। ওই ফেন্সিংয়ের ওখান থেকে মানে হাতি একদম কাছে অবধি চলে আসে। কাছে বলতে একদম নিয়ার অ্যাবাউট, তখন সার্চ লাইট দিয়ে দেখতে হয়। যাই হোক, এইটা বললাম আপনাদেরকে। তো এক্সপ্লোরার রয় ফ্যামিলির এই ব্লগ, মানে আজকে রাত্রিরে, এরপরে আমার পার্টনার ওই খাবার ব্লগ করবে। খাবার ব্লগ করার পরে আজকে রেস্ট নেবো। কালকে সকালবেলা আমাদের ডট 4:30 বেরোতে হবে, 4টে উঠতে হবে, 4:30 বেরোতে হবে। 4:30 বেরোনোর পর 5:30টার মধ্যে এন্ট্রি গেটে যেতে হবে। কালকে আমাদের এলিফ্যান্ট সাফারি আছে। যদি আমি টাওয়ার পাই লাইভ দেখাবো, আর যদি টাওয়ার না পাই তাহলে ভিডিওতে দেখতে হবে আপনাদেরকে। এই যে আজকের এখানের আমাদের রিসেপশনিস্ট বলুন আর যাই বলুন, এ হচ্ছে রঘু ভাই। একটু হাই করে দাও আমাদের চ্যানেলে, এক্সপ্লোর রয় ফ্যামিলি চ্যানেলে। আজকে ও সব পরিষেবা দিচ্ছে। এবার আপাতত ও আছে, এরপরে অভিষেক আসবে। অভিষেক মানে একই নাম। আর এই যে দীপঙ্কর পালিয়ে যাচ্ছে সামনে বাড়ি বলে,
ওর বাড়িতে এই চা খেয়ে এলাম, এই যে এখন পালাচ্ছে। বউ বলেছে ডাকছে আমায়, তাই আমি শুনতে পাচ্ছি না আর। বউ ডাকছে যখন একবার যেতে হবেই, কিছু করার নেই। কালকে বক্সা বোর্ডের ওপর লেপচাকায় থাকবো যখন, সঙ্গে করে নিয়ে উঠবো, বলে দিয়েছি। তাই গুড নাইট, টাটা। গুড নাইট। ও চলে যাচ্ছে, এটা আপনাদের দেখিয়ে দিলাম। বললাম আপাতত আমাদের ওয়াগনার ছুটি, কালকে সকালে আবার আসবে ও, ওকে উঠে আসতেও হবে। কালকে এখান থেকে 4:30 আমাদের রওনা আছে, 5:30 এলিফ্যান্ট সাফারি আছে, তার জন্য। এই যে ওইখানে তখন ভাঙছিল পটপট করে ডালগুলো। ও যাবে না, ও আবার ঘুরে ফিরে আসবে। ওই নদীটা না পেরলে হবে না। আপনি কি আলাদা মারলেন ওখান থেকে? ওই যে টর্চ মারছে, বেগে ঢুকে যাচ্ছে গো। দেখলেন? না এটা ছোট। ছোট না, ওইটা। ওইটাই হাতি। এখন ওই দিকে পাই যাচ্ছে না আমার মোবাইলের ওই দিকে। বন্ধ হয়ে যায়, শুরু দেখেছো? ঠিক আছে। হ্যাঁ এই তো ওই দাদা তুলছে, দেখো এই দেখো, এই দেখো ফটো দুটাই বলছে। না না এটাই তো রে বাড়ি যায় মেলায় ওই গেস্টকে একটু ড্রপ করলাম উঠবে না আমার। এই মহাদেব, অনেক বড় সাইজ কিন্তু এটা। ওই দেখছি ওরা ভিতরে যাও, ভিতরে। দাদারা বলছিল একটা আসতে ও ভিতরে যাও। আমার ইয়ে ফেটে যাচ্ছে। ব্যাক করছে বিশাল বড় সাইজ কিন্তু। চলো আগাও ওদিকে আগাও একটু ভালো করে দেখি মালটাকে দাদা একটু টর্চটা মারো। ওই দে ওই দে অনেক বড় সাইজ কিন্তু।